স্বামী নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়। এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্ম জ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয়। যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়। একে জ্ঞান যোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কোলের জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত। আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই? এইসব বোধ করিতে পাওয়া কঠিন। যতই বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল। কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ঠিকরি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলিপক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমি এই অভিমান ভালো নয়। দেহাত্ম বুদ্ধি থাকতে যে এই অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায়, আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না।